আপনি যে কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্নের সম্মুখীন হবেন। মার রব্বুকা, তোমার রব কে? যদি বলতে চান রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, কমপক্ষে 5টা জিনিস দুনিয়ায় আপনাকে মানা লাগবে। কয়টা? 1 নম্বরে রবের অর্থ আমি পেয়েছি সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টিকর্তা হিসাবে আপনি মানবেন কাকে? অন্য কাউকে মানা যাবে? সৃষ্টিকর্তা এটা কি শুধু মানুষ? পৃথিবীর যত সৃষ্টি আছে কর্তাকে। তাহলে বাংলাদেশটা সৃষ্টি করে দিয়েছে কে? মানেন তো? কিছু কিছু মানুষ বলেন না, এ দেশ আমার বাবা বানিয়েছে। কেন ওর বাবা বানাবে কেন? আপনি যে রব্বি আল্লাহ বলতে চান, প্রথমেই তো আপনাকে সৃষ্টিকর্তা হিসাবে মানা লাগবে। এটা কি শুধু মানুষ সৃষ্টি না সব সৃষ্টি? এই কথা বুঝতেছেন? তাহলে এই কথা কেউ যেন পাগলামি করেও বলবেন না যে দেশ আমার বাবা বানিয়েছে। আজকে এক আবাল, আমি আবালই বললাম, এই আবাল বলছে অমুকের নাম নিতে হলে ওযু করে নেওয়া লাগবে। আমি আর নিচে নামলাম না। কি আল্লাহর ওলি হয়ে পড়েছে যে ওনার নাম ওযু করে নেওয়া লাগবে? এর আগে কিছু মানুষকে দেখতাম সামসামি করতো, দালালি করতো, তেল দিত। সংসদে দাঁড়িয়েও অনেকের নামে বলতো হযরত অমুক। কেন? ও কি মরে গেছে জোরে হযরত বলা লাগবে? আর এত বড় জালেমাকে যদি আপনি হযরত বলে ডাকেন, তাহলে আবু জেহেলকেও বলা লাগবে হযরত আবু জেহেল। সে আরে সমান। আবু জেহেলকে কোনদিন কেউ বলেছে যে হযরত আবু জেহেল? কেন আপনি একে হযরত বলবেন? তার কাজও যা ছিল এর কাজও একই। সেও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল, এও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল। তারে শুনলে যদি আপনি গালি দেন, এরে শুনলেও আপনি গালি দেবেন। আপনারা দেখেছেন তাম দুনিয়ার জরিপ একটা বেরিয়েছে, পৃথিবীতে 257টা দেশ, 10 জন মানুষের তালিকা দেখলাম, তারা পৃথিবীর নিকৃষ্ট মানুষ। তার 1 নম্বরে আমাদের দেশে যেটা পালিয়েছে ওইটা। আমি নাম নিতে চাই না, ঘৃণা করে। 2 নম্বর নামটা নেই, বাশার আল আসাদ। 3 নম্বর নেতানিয়াহু। এরকম 10 জনের নাম পেলাম, তার 1 নম্বরে আল্লাহর ওলির নাম। যাই হোক, আল্লাহ যেন তারে সম্মতি দেয়, বলে না আমি। আপনি কি রাগ করবেন? বলেন তো এই আয়াত থেকে যেটা আমি তুলে আনতে চাই, আল্লাহর দিন থেকে আপনি ফেরত যান, ফিরে যেতে চান, কাদের উপরে রাগ করে, কাদেরকে দেখাতে? আপনি কি মনে করেন আমি দিন থেকে, ইসলাম থেকে ফিরে অন্য দিকে গেলে আল্লাহ দুর্বল হয়ে যাবে? আল্লাহ বলেন না, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সূরা মুহাম্মদের ভেতরে আল্লাহ বলেন, যদি দিন থেকে ফিরে যাস, এমন একটা দল তোদের উপরে আমি আল্লাহ তৈরি করে দেব যারা তোদের মতো হবে না। 54 বছর পরে আমার মনে হচ্ছে ঠিক আল্লাহ যেন দেখাচ্ছে। আজ যারা দিন থেকে ফিরে চলে যাচ্ছেন, বিভিন্ন দলের উপরে, বিভিন্ন মানুষের উপরে রাগ করে হোক, যে কোনো ভাবেই হোক, আপনি দেখেন চাঁপাইনবাবগঞ্জের এই নেতাটা এই 15.5 বছরে কত ভালো ভালো কথা বলতো, অথচ আগস্টের 5 তারিখের পরে সে আর তার বউ পুরা পাল্টিয়ে গেছে। যা বলে এখন মনে হচ্ছে সব দিনের বিরুদ্ধে। এমনকি আলেমদেরকেও সে এখন বলছে ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ, কথা বলছে না কেন? বেশি বলছে। আর তার বর কথা তো আরো নিকৃষ্ট। অথচ এতদিন তারা জালেমের বিরুদ্ধে বহু কথা বলতে শুনতাম, এখন পুরাটা নিজেরা জালেম হয়ে গেছে। আল্লাহ বলেন, আইন উত্তম হদনা আজালনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। সূরা বানী ইসরাঈল 8 নম্বর আয়াতের শেষের অংশে আছে, তোমরা যদি ওদের মতো আচরণ করো, আমি আল্লাহ তোমাদের সাথে ওদের মতো আচরণ করব। ওরা যা করেছিল আপনি যদি আবার তাই আরম্ভ করেন, ওদেরকে যদি আল্লাহ এরকম ধরতে পারে, আপনাকেও ধরবে। ওরাও সাদাবাজ ছিল, আপনিও সাদাবাজ। এক কথা বলে না কেন? ওরাও সালেম ছিল, আপনিও সালেম। আইন হদ্দম হদনা, যদি ওদের মতো করিস, আমি বাংলায় বলছি,
ভাষাটা এরকমই পাবেন আপনি, যদি ওদের মতো করিস তোদের সাথে আমিও আল্লাহ ওদের মতো করব। নাকি উনি এখন দুর্বল? রব্বুল আলামিন বলেন, আমার দিন থেকে যারা সত্যি এভাবে ফিরে যায়, আমাকে দুর্বল মনে করে, যাদের উপরে রাগ করে আপনি এগুলো করবেন, আল্লাহর সিদ্ধান্ত এখানে ফাসাউফা ইয়াতিল্লাহ। আল্লাহ বলেন আমি নিজে খুব তাড়াতাড়ি অতি সত্বর বিকৌমিন। এখানে যারা আরবি গ্রামার আলেম আছে, বা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। কয়টা? আল্লাহ যেন নিজের কুদরতি হাত লাগিয়ে বলছেন বিকৌমিন, এই কওমের সাথে আমার হাত আছে। আমার হাত আছে মানে আমার ক্ষমতা আছে। আমি আল্লাহ নিজে তাড়াতাড়ি তাদেরকে কি করব জানো? এমন একটা জাতি, তাদের মাথার উপরে এমন একটা দল তৈরি করে দেব, ইউহিব্বুহুম, যাদেরকে আমি নিজেই ভালোবাসি, ওয়াইউহিব্বুনাহু, এবং যারাও আমি আল্লাহকে ভালোবাসে। এই মানুষগুলোর কিছু কোয়ালিটি থাকবে। আজ বাংলাদেশে 72টার উপরে দল, এদিকে তাকান, আপনি দেখবেন এই 72টা দলের ভেতরে 3টা গুণ যদি আপনি পান, বুঝবেন আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে। আর আল্লাহ যদি ভালোবাসে কাউকে, ওই যে ওয়াদা করেছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়ে দেবে যেমন পূর্বে দিয়েছিলেন। কি গুণ? কোরআনে কারীমের সূরা মায়েদা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের, এটা 54 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন। আদিল্লাতিনা আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। খুব ভালো করে খেয়াল করে শোনেন, আমি কিন্তু কোনো দিকে তাকিয়ে কথা বলছি না, এজন্য এদিকেও তাকাচ্ছি না, এদিকেও তাকাচ্ছি না, ছাতা আবার কার দিকে চোখ পড়ে যায়। দরকার চোখ বন্ধ করে বলছি, খুব ভালো করে খেয়াল করেন, আমার একটা বানানো কথা না, যে কোনো তাফসীর দেখতে পারেন। আদিল্লাতিনা আলাল মুমিনিন, তারা মুমিনদের প্রতি রহম দিল হবে, কমল, স্নেহময়, স্নেহশীল। আদিল্লাতিনা আলাল মুমিনিন আইজ্জাতিনা আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের প্রতি তারা খুব কঠোর হবে। বাংলাদেশে 72টা দল আছে, রাজনৈতিক ভাবে শুধু নিবন্ধিত দল প্রায় 48টা, আর একটা তো কেড়ে নিয়েছে, ওইটা দিলে হবে 49টা। আশা করছি খুব তাড়াতাড়ি আল্লাহ যেন ওটা ফেরত দিয়ে দেয়। যত মানুষই কাজ করছে দেশের জন্য, দশের জন্য, বলেন এই যে 2টা গুণ বললাম এই আয়াত দিয়ে, কাদের ভেতরে 2টা পাওয়া যায়? যাদের ভেতরে পাওয়া যাবে, বুঝবেন আল্লাহ তাদেরকে ভালোবাসে, তারা আল্লাহকে ভালোবাসে। 3 নম্বরে গুণ হচ্ছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা যুদ্ধ করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, চেষ্টা করবে, প্রচেষ্টা চালাবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? কিন্তু তারা ভয় করবে না কোনো তিরস্কারকারীর তিরস্কারকে। 54 বছরে বহু ভয় দেখিয়েছেন বিভিন্ন নাম দিয়ে, ট্যাগ দিয়ে, কিন্তু সত্যি যারা একামতে দিনের দায়িত্ব পালন করে মন থেকে, তাদেরকে কোনো তিরস্কারকারীর তিরস্কার পিছিয়ে রাখতে পারে নাই। এমনকি যত ভয় দেখান, যত তিরস্কার করেন, তাদের ইমানি শক্তি আল্লাহ আরো বাড়িয়ে দেয়। আপনি দেখেছেন এক মুরব্বী মানুষ, উনি বলেছেন, দেখেন তামাম পৃথিবীর মানুষকে বলছি আমাদেরকে ভয় দেখাবেন না, চোখ রাঙাবেন না। হ্যাঁ, যদি সমালোচনা করতে চান গঠনমূলক করেন, চমা দেব, কিন্তু আমাদেরকে আপনারা ভয় দেখাবেন না, চোখ রাঙাবেন না। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। আপনারা যতই তিরস্কার করেন, যতই উল্টা পাল্টা নাম দেন, মানুষের কাছে যতই আমাদের কালার করেন, কোনো ভয় আমাদের নেই। এখানে ইয়াখাফুনা, এখন ভয় পাচ্ছি না, সামনেও পাবো না। লাওমাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কার আমরা থোড়াই কি আর কিছু মনেই করি না।
আল্লাহ বলেন এটা আমি যাদের তাদের দেই না, যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, ইউতিহি মান ইয়াশা, যাকে আল্লাহ পাক চান তাকে এগুলো দান করেন। এবার আপনি বলেন এই আয়াত অনুযায়ী যেটা বুঝলাম, অবশ্যই আল্লাহর দিন থেকে যদি ফেরত চলে যান আপনি মনে করবেন না আল্লাহ দুর্বল হয়ে গেছে। আল্লাহ বলেন আমি অতি শীঘ্রই কিন্তু একটা দল তৈরি করে দেব, আর আমি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়ে অনেক কিছু পেয়ে গেছি। এদেশে মনে হচ্ছে আল্লাহ তিনটা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে ভালোবাসেন এবং তারা আল্লাহকে ভালোবাসে। আল্লাহ পাক বলেন আমি প্রথম টার্গেট তাদেরকে তোদের উপরে নিয়ে আসব, কিন্তু তারা তোদের মতো হবে না। এখন আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন ওই দলে যেন আমাদেরকেও শামিল হওয়ার সুযোগ দেন। সুযোগ যদি পান হবেন তো বলেন বলেন। গুণ প্রথমটা কি বললাম? নিজেদের ভেতরে রহম দিল হবে। কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া, ডক্টর হাবিব সাহেবের বাড়ি ঝিনাইদহ, প্রায় কমপক্ষে 50 কিলোমিটার দূর। অথচ শুধু দিনের কারণে ওনার সাথে আমার আত্মার যে সম্পর্ক, আমার নিজের আপন ভাইও যদি দিন না মানে তার সাথে আমার এই সম্পর্ক নেই। কথা বলছেন এখানে সারা বাংলাদেশে একামতে দিনের সত্যিকার অর্থে যারা দায়িত্ব পালন করে সবাই মনে হয় এক মায়ের। কি বেশি বললাম? আপনি দেখেন তারা মনে হয় যে এক মায়ের সন্তান, কিন্তু নিজের আপন ভাই দিন মানে না, ইসলাম মানে না, তাকে সে জানের শত্রু মনে করে। জানে আজিল্লাতিনা আলাল মুমিনিন আইজ্জাতিনা আলাল কাফিরিন। তারা নিজেদের ভেতরে রহম দিল হবে কিন্তু কাফেরদের প্রতি বড় কড়া। এই জন্য যেরকম আলটিমেটাম দিয়েছিল যে আপনারা কিসের বাঙালিকে হাইকোর্ট দেখান, একটা মুরব্বী মানুষ মিথ্যা মামলা মাথার উপরে নিয়ে আজ এতটা বছর জেলখানার অন্দর প্রকোষ্ঠে তার জীবনটাই নষ্ট করে দিয়েছে হাসিনা। থপ্পু এর নাম নেওয়া ঠিক না, তারপরে থপ্পু নামটা নিয়ে ফেল। বলেন তো যে মামলা দিয়েছে সে পালিয়েছে, যে বিচারপতি সে পালিয়েছে, যে মামলার আয়ু সে পালিয়েছে, প্রসিকিউটর পালিয়েছে, সাক্ষী পালিয়েছে, বিচারপতি পালিয়েছে, কেউ নেই। অথচ লোকটা আজ 13 থেকে 13.5 বছর জেলখানায় পড়ে আছে। আজকে তারে হাজিরায় দেখেছিল মামলায়, তার যে অবস্থা, আমি 3টা বছর তার সাথে ছিলাম, আমি দেখেছি এই মানুষটা মানবতার জন্য, বিশেষ করে ইসলামের জন্য তার যে দরদ, তার মুক্ত বাতাসে থাকা খুব প্রয়োজন। জীবনের অন্তত শেষ কয়েকটা বছর সে নিজে নড়তে পারে না, 2 জনের কাঁধে ভর করে যায়। আপনি বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছেন যে না ওনার সাজা হয়ে গেছে, মুক্ত হবে না। তো সাজা হলে যদি মুক্ত না হয়, তারেক জিয়া মুক্ত হলো কি করে? তার তো 9 বছর সাজা ছিল। তারেক জিয়ার স্ত্রী জবাইদা, তার 3 বছর সাজা ছিল, তারা মুক্ত হলো কি করে? লুৎফুজ্জামান বাবরের 17 বছর পরে যদি ফাঁসির আসামি বের হতে পারে, তারেক জিয়া সাহেবের বন্ধ গিয়াসউদ্দিন মামুন 17 বছর পরে যদি বের হতে পারে, ইনার কি হয়েছে? ওনাদেরকেও মামলা হাসিনা দিয়েছিল, ইনাকেও মামলা হাসিনা দিয়েছে। ওনারা যদি সব একটা একটা করে বের হয়ে মুক্ত জীবনে থাকতে পারে, আজহারুল ইসলামকেও মুক্ত জীবনে কালকে দেওয়া লাগবে। কালকে ডেট আছে, আবার আমরা চাই সে যেন মুক্ত জীবনে আসে। চান না আপনারা? কারা চান দেখে? দেখেন তো হাত তোলেন কেন? হ্যাঁ, এটা রাজনৈতিক বিষয়, এটা আমার ইমানের সাথে সম্পৃক্ত। কথা বলুন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ঠিক আছে। ঝিনাইদহবাসী, আল্লাহর ওয়াদা ছিল যাদের ভেতরে ঈমান থাকবে আর যারা যোগ্য এবং সৎ হতে পারবে, এই মানুষগুলোর জন্য সামনে ক্ষমতার চেয়ার অপেক্ষা করছে। এটা যদি আল্লাহ নিজে বলতে পারে, তা আমি বললে রাজনীতি হয় কোন কায়দায়?
আর আমি তো অ্যাডভার্টাইজ করছি, আসল রাজনীতি করছে কে? ওনারা কিছু বলতে পারে না, যত দোষ আমার নরম পেয়েছে। এখানে সালেহ শব্দটা অনেকে আমরা উল্টা পাল্টা বুঝি, মনে করে না বিশাল জব্বা গায়ে দিয়ে এই যে এরকম জব্বা, শুধু 24 ঘন্টা চোখ বন্ধ করে জিকির করবো, দুনিয়ার কোনো খেয়াল রাখবো না, হয়ে গেল। কে বলেছে আপনাকে? আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। মুসা আলাইহিস সালামের জামানায় তাদেরকে যদি আল্লাহ চেয়ারে বসাতে পারে, এই হাজার হাজার বছর পরে উম্মতি মুহাম্মদী আমাদেরকে আল্লাহ পারবে না? আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না, হবেও না ইনশাআল্লাহ। এই জন্য আমি যে কথাটা নিয়ে শুরু করেছিলাম, এই কোরআনে কারীম শুধুমাত্র মুসলমানদের জন্য না, আর মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন শুধু মুসলমানদেরকে না, মানুষ যারা তাদেরই সম্মান আছে। অথচ দুঃখজনক হলেও সত্য, আজ 54 বছর মানুষ যারা তাদের সম্মান নিয়ে সবচাইতে বেশি সিনেমিনি খেলা হয়েছে। আরে 15 বছর তো আরো বেশি। বলেন তো, সম্মানিত মানুষদেরকে সবচাইতে বেশি অসম্মান করা হয়েছে এই 15 বছর। এর আগেও হয়েছিল কম বেশি, কিন্তু এই 15 বছর আর সীমা ছাড়িয়ে গেছে। আলেমদের নামে যারা ধর্ষণ মামলা দেয়, মাওলানা মামুনুল হক, আল্লামা সাইদি, তার জীবনের শেষ মামলা ছিল ধর্ষণ মামলা। ওর যে মেয়ে লোককে সাজিয়ে নিয়ে এসেছিল পিরোজপুর থেকে, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, মেয়ে মাওলানা সাইদি ধর্ষণ করেছে তোমাকে? বলছে জি হ্যাঁ। তোমার জন্ম কত সালে? 1975 সালে। ধর্ষিতা হয়েছে কত সালে? 1971 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিল, মাননীয় আদালত পয়েন্টটা একটু লেখেন, এর জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ, ওটাকে রুহের জগতে। ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা। এক বলে না কেন? করবে কি করে? রায় তো একজনের, উনি যা বলবে তাই হবে, আর বাকিগুলো সব এই লোক দেখানো। কি ট্রাইব্যুনাল বানিয়েছে লোক দেখানোর জন্য, বিচারপতি লোক দেখানো। বিচারপতি যার নাম কালামানি, কে মানুষের ভেতরে পড়ে না, এই জন্য আল্লাহর বিসি উড়িয়ে দিয়েছে। আমি আর নিচে নামলাম না, এমনি বিসি উড়িয়ে দিয়েছে। আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিতে পারিনি, এই জন্য জীবনে আমার আফসোস। আল্লাহ ওর আফসোস জীবনে ঘুষিয়েছে। কথা বলে না কেন? কলার পাতায় শুয়েছিল, গলায় গামছা দিয়ে টানতে টানতে চোরের মতো নিয়ে এসেছে। ওই দিনই মামলা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু না, দেয়নি। কারণ বললাম না, সবই সাজানো। আর এই সাজানো জিনিসে এখন এটিএম আজহারুল ইসলাম যদি থাকে জেলখানায়, আপনি বিবেকের কাছে প্রশ্ন আসে না আপনার? তার যে 3টা সাক্ষী, একটা 6 মাইল দূর থেকে, একটা 3 মাইল দূর থেকে, একটা 1.5 মাইল দূর থেকে, ওরা কি যন্ত্র দিয়ে দেখেছিল সময়? হ্যাঁ, আমি এখানে মাঠের ওই মাথা দেখতে পারছি না, আরো 6 মাইল দূর থেকে দেখলো ও কি লাগিয়েছিল চোখে। আর সেই সাক্ষীর উপরে ভিত্তি করে আপনি ফাঁসি দিয়ে দিলেন। এই সবগুলো হাসিনার থপ্পু, ওর সাজানো। সবগুলো কি? সব ওর সাজানো। আমি নিজে ভিকটিম, আমি নিজে জানি না, আমার উপরে দিয়েছিল, সব সাজানো। বাড়ির থেকে তুলে নিয়ে গেল, অথচ বলছে না ওনারা নিয়েছে আমরা চোরহাঁস থেকে। পুরোটা মিথ্যা কথা। তার মানে আমি নিজে যখন টের পেয়েছি আমি একটা ছোট মানুষ। বলেন তো, এই মুহূর্তে, এই যে আগস্টের 5 তারিখে কত মানুষকে আপনারা মেরে ফেলেছেন বিভিন্ন জায়গায়। ঝিনাইদহ একটা টাঙিয়ে রেখেছিল। সারা বাংলাদেশে কম বেশি বিভিন্ন জালেমদের বাড়ি ঘর ভেঙেছে, কেউ আগুন লাগিয়েছে, 32 নম্বর 33 নম্বর হয়ে গেছে, হয়নি? বলেন না কেন? এই 32 33 হয়তো না, ওই যে খালি উস্কানি দেয়। এই জন্য আল্লাহ আযাবুল বুলডোজার নাযিল করে। কি আযাব? আযাবুল বুলডোজার। আবার উস্কানি দেবেন, আর এক আযাব নাযিল হবে। এই জন্য ভালো আছেন ওখানে ভালো থাকেন। 14টা ব্রিফকেস নিয়ে গেছেন, ওটা তো কিয়ামত পর্যন্ত খেলেও শেষ হবে না। না, আমি তো সব বলছি, বানিয়ে বলছি, সব দলিল আছে। এই জন্য উস্কানি আর দেবেন না ওখান থেকে, তাহলে এদেশে দেখা যায় আবার অনেক কিছু নাজিল হয়ে যাবে। কারণ আযাবুল বুলডোজার, এটাকে আমরা নাজিল করেছি, নাজিল হয়েছে।
আযাবুল বুলডোজার দিয়ে বহু মানুষের বাড়ি ঘরে 15.5 বছরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে অনেকে। এই যে সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, আপনি যে দেখেন বাড়ি ঘরগুলো মাটির সাথে একেবারে মনে হচ্ছে এখানে কেউ বাসই করতো না। আল্লাহ সেইটার সব মনে হয় এই ফেব্রুয়ারির 5 তারিখে নিল। আবার কেউ যেন ঝামেলা করবেন না। যে কথাটা বলার জন্য পর্যন্ত নিয়ে আসলাম, রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের এই মাহফিলে যাদেরকে নিয়ে এসেছেন, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এখান থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের এই অনুষ্ঠানে নিয়ে এসে সালেহ শব্দের ব্যাখ্যা থেকে পর্যন্ত এসেছিলাম। নেককার হওয়ার জন্য এখন থেকে যোগ্যতা অর্জন করার দরকার আছে না নেই? হ্যাঁ, যে যে জায়গায় আছেন এখান থেকে তাকে যোগ্যতাশালী হওয়া লাগবে, যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। আল্লাহর ওয়াদা আল্লাহ পালন করবেন সামনে ইনশাআল্লাহ। যেহেতু ওনারা অবৈধ ছিল, ওনাদের রায়ও ছিল অবৈধ, এজন্য আমরা চাই নিরপরাধ কোন মানুষ এই 15.5 বছরে যারা মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর কারণে জীবনটা নষ্ট হয়ে গেল, খুব তাড়াতাড়ি তাদেরকে মুক্ত বাতাসে ছেড়ে দিন। কারণ যারা রায় দিয়েছে তারাই তো নেই, আপনি এনেকে রাখবেন কেন? দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, মানুষ, সম্মানিত মানুষদেরকে সম্মান করা লাগবে। নবীজি মসজিদে নববীতে বসেছিলেন, দেখলেন একটা লাশ চলে যাচ্ছে, বিশ্বনবী দাঁড়িয়ে পড়লেন। সাহাবীরা বলে, হুজুর দাঁড়াবেন না, এটা ইহুদির লাশ। নবীজি বললেন, ইহুদি তাতে কি হয়েছে, ওটা তো আল্লাহর বান্দা। আমি তো দাঁড়িয়েছি আল্লাহর বান্দার সম্মানার্থে। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজির মতো মানুষ যদি একটা ইহুদি মরে গেছে তার লাশ দেখে দাঁড়িয়ে যেতে পারে, আর আমরা মুসলমান, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তার ভেতরে খায়রুল বারিজ্জা, যাদের ঈমান আছে তারা, যারা মুসলিম, এদের সাথে যে আচরণ করলাম, আপনি বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। নবীজি ইহুদি দেখে দাঁড়িয়ে যান, আর আপনি মুসলমানদেরকে আরো দাবিয়ে দেন। আল্লাহ আমাদেরকে মানুষকে সম্মান করার তৌফিক দান করেন। আগামী থেকে আল্লাহর এই শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষের সম্মান নিয়ে কেউ যেন সিনিমিনি খেলতে না পারে, সেই পথগুলো সব বন্ধ করা লাগবে। কথা বলেন না কেন? দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা জুমার 71 নাম্বার 72 নাম্বার আয়াত আমরা পড়েছি। কিছু তথ্য এর ভেতরে আছে, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা জুমার কোন সূরা? বলেন বলেন। 75টা আয়াত আছে। জুমার শব্দের শাব্দিক অর্থ ধাক্কা দেওয়া। কি দেওয়া? এ শুনেই বোঝা যাচ্ছে যে এর ভেতরে কোনো তালগোল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 71 নাম্বার আয়াতে কাফের যারা কিয়ামতের ময়দানে এই মানুষগুলো যখন উঠবে, ফেরেশতাদেরকে বলবে এদেরকে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাও। এখান থেকে কিছু প্রমাণ আমরা পেয়েছি। আমি বহু জায়গায় ঝিনাইদহ জেলাতে বলেছি যে জাহান্নাম আমরা অনেকে মনে করি 7টা, জাহান্নাম 1টা, এর স্তর বা দরজা 7টা। যে যেই ধরনের দুনিয়ায় অপরাধ করবে আল্লাহ পাক তাকে ওই ধরনের জাহান্নামে স্থান দেবে। এজন্য আমরা এমন এমন কাজ করতে চাই যেন জাহান্নামে না যাওয়া লাগে। কারণ এই যে 7টা জাহান্নামের জন্য আল্লাহ কাজ আলাদা আলাদা দিয়েছেন। এই 7টা জাহান্নামের দরজা যেগুলো আছে, যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ ওই স্তরে তাকে পৌঁছাবে। আজকের যে আলোচনা, প্রথম নাম হচ্ছে লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। রব্বুল আলামিন বলেন, এটা সূরা হিজরের ভেতরে আছে 44 নাম্বার আয়াতে। আল্লাহ বলেন জাহান্নামের দরজা 7টা। কয়টা? যে যে ধরনের অপরাধ করবে তার জন্য ওই অংশটা আল্লাহ রেখে দিয়েছেন। আপনি এখন দেখেন তো আপনি কোন অপরাধে আছেন, আর আপনি কোন স্তরে যাচ্ছেন, কোন দরজা দিয়ে আল্লাহ আপনাকে প্রবেশ করাবে। এই যে পেছনে যে কলেজ, এখানে 1 থেকে
খালি ইন্টার আর ডিগ্রি। এখানে 2টা ক্লাস পড়ানো হয়, অথচ ক্লাসরুম দেখেন কতগুলো আছে। ইন্টারে মনে হয় 2 বছর আছে, ডিগ্রিতে 3 বছর, অন্তত 5 বছর, তো 5টা ক্লাসরুম আছে। কলেজ কয়টা এখানে ক্লাসরুম? যে যে ক্লাসে পড়ে ও ওই দরজা দিয়ে প্রবেশ করে যে বসবে। আপনি পড়েন ক্লাসে, ইন্টারে ফার্স্ট ইয়ারে, ডিগ্রির একেবারে ফাইনাল ইয়ারে যে বসে আছেন, আপনি কিছু বুঝবেন? স্যার লেকচার দেবে, আপনি আন্দাজে হা না করবেন, কিছু বুঝবেন না। কারণ ওই জায়গায় বসতে হলে এখন আপনাকে 5 বছর পড়া লাগবে। কথা বলে না কেন? রব্বুল আলামিন এইটা জানিয়েছেন, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে তার জন্য ওই স্তরটা আমি আল্লাহ অংশ বিশেষ ঠিক করে রাখলাম। আজকে প্রথমটা শুরু হচ্ছে জাহান্নাম। এটা একটা দরজার নাম। এটা কি? এ দরজা আল্লাহ কাদেরকে দেবেন? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এটা কি বলেন তো? দরজা জাহান্নাম। এই দরজার নাম কি? জাহান্নামের আরো দরজার নাম আছে হাবিয়া, হুতামা, লাজা, সাইর, সাকার, জাহিম। আর জাহান্নাম কয়টা? 7টা। বলেন বলেন। এর প্রথম নম্বরের দরজার নাম জাহান্নাম, এর নামই জাহান্নাম। এই দরজা দিয়ে যে মানুষগুলো প্রবেশ করবে, আল্লাহ বলেন এখানে দেয়া হবে কাফেরদের। কাদের? কাফেরদেরকে ফেরেশতারা ধাক্কা দিতে দিতে বলবে সামনে যা। সামনে যেতে যেতে একেবারে জাহান্নামের গেটে যখন যাবে, তখন আল্লাহ জাহান্নাম, এদিকে তাকান, আমি এটা জেলখানা যাওয়ার পরে বুঝেছি। আচ্ছা, এর আগে বুঝেছিলাম এইভাবে না, জেলখানা যাওয়ার পরে বুঝেছি। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল। আল্লাহ পাক বলেন ওরা যখন ধাক্কা খেতে খেতে জাহান্নামের গেটে যাবে, তখন জাহান্নামের গেট খোলা হবে। তার মানে জাহান্নামের গেট সব সময় বন্ধ। সব সময় কি? কিন্তু জান্নাতের কথা পুরা কোরআনে যেখানে পাবেন, যে 2 আয়াত পরে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। দুনিয়াতে যারা তাকওয়া অবলম্বন করে, রবকে ভয় করে দুনিয়ার জীবন চালাবে, এই মানুষগুলোকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ধাক্কা দেবে। কিন্তু এই ধাক্কা পুলিশের ধাক্কার মতো না, এই ধাক্কা বন্ধুর ধাক্কার মতো। পুলিশও ধাক্কা দেয় আসামিকে, বন্ধুও বন্ধুকে ধাক্কা দেয়। 2 ধাক্কা আকাশ আর পাতাল আলাদা। বন্ধু যতই জোরে ধাক্কা মারুক, এর ভেতরে একটা ভালোবাসা, আনন্দ আছে। আর পুলিশ যত আস্তেই মারুক, ওর ভেতরে ঘৃণা আছে, রাগ আছে। জাহান্নামের ফেরেশতারা যাদের ধাক্কা দেবে, ও ধাক্কা যত আস্তেই দিয়ে অপমানিত মনে হবে। আর জান্নাতের ফেরেশতা ধাক্কা যদি নাও দেয়, আর যত জোরেই দেয় না কেন, আপনার কাছে বন্ধুর আদরের ধাক্কার মতো মনে হবে। আগের আয়াতে ওয়া নেই, পরের আয়াতে ওয়া আছে। জেলখানায় যে বসলাম, কি বললাম জানো? এই যে ফতিহাতের আগে ওয়া নেই, ফতিহাতের আগে ওয়া আছে। জাহান্নামের ক্ষেত্রে নেই, জান্নাতের ক্ষেত্রে আছে। আল্লাহ বলেন এই মানুষগুলো ধাক্কা খেতে খেতে যখন জাহান্নামের গেটে যাবে, জাহান্নামের গেট তখন খোলা হবে। তার মানে এর আগে কি? আরো জোরে বলেন। আর জান্নাতি মানুষগুলো যখন ধাক্কা খেতে খেতে জান্নাতের গেটে যাবে, ও জান্নাতের গেট তাদের জন্য আগেই খোলা থাকবে। জান্নাতের গেট কখনো বন্ধ থাকে না, ও সব সময় ওপেন। আর জাহান্নামের গেট কখনো ওপেন থাকে না, সব সময় বন্ধ। আপনি জেলখানা গুলো দেখেন, সিনাইতে আছে জেলখানা, আছে জেলা কারাগার, ও 24 ঘন্টা তালা লাগানো। কিছু বের করলে তখন তালা খুলে বের করে সঙ্গে সঙ্গে আবার তালা লাগিয়ে দেয়। কথা বলে না কেন? এটা জাহান্নামের একটা উদাহরণ। এই জেলখানা গুলো, ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। কাফেরদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে কারাগার বানিয়েছি। জাহান্নাম কি? বলেন বলেন। হ্যাঁ, মুমিনের জন্য দুনিয়া হচ্ছে কারাগার, দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির।
এই পৃথিবীটা মুমিনদের জন্য কারাগারের মতো, জেলখানার মতো, আর কাফেরদের জন্য বেহেশতের মতো। কারাগার যত আরামের জায়গা হোক, কোনো কাজ নেই, কাম নেই, শুধু খাওয়া আর ঘুমানো, তারপরও মানুষ ওখানে অসুস্থ হয়ে যায়। এই কথা বলুন না কেন? কোনো শান্তি ওর ভেতরে নেই। 24 ঘন্টা মানুষের টেনশন লেগেই থাকে, অথচ কোনো কাজ নেই, কাম নেই, খালি খাবেন আর ঘুমাবেন। একটা সমস্যা, আপনি মন মতো কিছু করতে পারবেন না, যা করবেন ওদের অর্ডার মতো। এই জন্য কারাগারে ভালো লাগে না। মুক্ত জীবন মানুষের ভালো লাগে, যদিও কষ্ট করা লাগে, কারণ এখানে আমি স্বাধীন, আমার মন চাচ্ছে এখন চুয়াডাঙ্গা যেতে, আমি চলে গেলাম। আর কারাগারে যারা আছে, 40 বছর পড়ে আছে ঝিনাইদহ কারাগারে, ও কি মন চাইলে চুয়াডাঙ্গা যেতে পারবে? বলেন। আল্লাহ পাক বলেন যে মানুষগুলো কাফের, এদেরকে ধাক্কা দিতে দিতে জাহান্নামের গেটে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে জাহান্নামের দরজা বন্ধ। এরা গেটে যাওয়ার পরে খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে কি হবে জানো? ওখানে যিনি দায়িত্বে আছেন, মালিক, দারওয়ান, ফেরেশতা, এই জিজ্ঞাসা করবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায়নি? কোন আলেম ওলামা যায়নি? নবীর ওয়ারিসরা যায়নি? উত্তরাধিকারীরা যায়নি? তারা আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে তোমাদের শোনায়নি? এখানে আয়াতি, এটা বহু বচন। এদিকে তাকান। আয়াত মানে কিন্তু শুধু কোরআনের আয়াত না, কি ইতিহাস আল্লাহর আয়াত। এই যে আসমান জমিন, এগুলো আল্লাহর আয়াত, এগুলো আয়াত না? এখানে নবীওয়ালা কাজ যারা করবে, তাদের প্রথম কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিনা, তারা তেলাওয়াত করে শোনাবে আল্লাহর আয়াত। এই আয়াত মানে শুধুমাত্র কোরআনের আয়াত না। তাফসীরে হাক্কানি মুফাসসির লিখেছেন, এই আয়াত মানে আল্লাহর নিদর্শন, এই আয়াত মানে আল্লাহর সৃষ্টি, এই আয়াত মানে ইতিহাস। ইতিহাসও আল্লাহর আয়াত। এই জন্য আল্লাহ ইতিহাসের কসম দিয়েছেন, আল আসরি, ইতিহাসের কসম, কারণ এটা নীরব সাক্ষী। আজ বহু আলেম ওলামা বহু দিনের দায়ী, এদেশে যারা ইসলাম মানতে চায় না, অবাধ্য আল্লাহর বান্দা যারা, তাদেরকে আমরা বিভিন্ন ইতিহাস শোনাই, বিভিন্ন আয়াত নিদর্শনগুলোর গূঢ় তথ্য, নিগূঢ় তথ্যগুলো নিয়ে এসে বলি যে আল্লাহর এগুলো আয়াত। এই যে আমাদের 3.5 হাত বডির ভেতরে আল্লাহর আয়াত নিদর্শন আছে না নেই? বলেন বলেন। এগুলো দিয়ে মাঝে মাঝে আপনাদেরকে আমরা বোঝাই। এই যে মাথার ভেতরে কতগুলো জিনিস আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন, ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, টেম্পোরাল লব, মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, এরপরে বাক শক্তি সহ প্রায় 70টা জিনিসে মাথার ভেতরে, প্রতিটার সাথে তার সেট করা আছে। নিজের দিকে তাকাও, কোন দিকে তাকানো লাগবে না। মানুষ যদি শুধু নিজের এই 3.5 হাত বডির দিকে একটু তাকায়, এখানে কম্পিউটার ভিডিও যদি আপনি শুধু এই মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, এই যে একটা চামড়া দিয়ে ঢাকনা দেওয়া আছে, এই চামড়াটা তুলে ফেলেন, দেখেন কত তার, কত রগ দেখা যায়। বিজ্ঞান জানিয়েছে রগগুলো যদি একটা একটা করে পাশাপাশি সাজানো যায়, 12.5 কিলোমিটার একাধারে চলে যাওয়া যাবে। একটু নিজের দিকে তাকাও, আফালা তুবসিরুন, এরপরও কি তোমরা দেখো না? তাহলে ইয়াতলু আলাইকুম আয়াতি, তোমাদের সামনে কি তারা আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনায়নি? আমরা তো ওই আয়াতগুলোই নিয়ে আসি। আয়াত হিসেবে হয়তো আল্লাহর বিভিন্ন নিদর্শনের কথা বলা হয়, আয়াত হিসেবে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য বলা হয় যে বহু মানুষ এই ইতিহাস হয়ে আছে, আপনারা ইতিহাস হয়ে থাকবেন যদি অবাধ্য হয়ে যান। কিন্তু অনেক মানুষ দেখি না, এই আয়াত থেকে শিক্ষা নেওয়া দূরের কথা, আরো বৃদ্ধি বাড়ে। বলেন বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তারা তোমাদেরকে সতর্ক করেনি, ভয় দেখায়নি।
এই যে এই দিন সম্পর্কে, যে দিন হাজির হওয়া লাগবে আমি আল্লাহর কাছে সাক্ষাতে। ও বাংলার মুসলমানেরা, আমাদের জীবন এইটা কিন্তু শেষ জীবন না, এরপরে একটা সাক্ষাতের জীবন আছে না নেই? আরো জোরে বলেন, আত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। বলেন আল্লাহু আকবার। আয়াতটা আমি সূরা বাকারায় দুইবার পেয়েছি। আমি যতটুকু বুঝেছি আয়াতটা, রব্বুল আলামিন বলেন ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং কারো পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল করা হবে না। কিছু দিতে চাইলে সেইটা আপনার পক্ষ থেকে নেওয়া হবে না। কিয়ামতে আমি আর হাবিব সাহেব দুইজনে উঠলাম, আল্লাহ যদি বলে যে দুইজনের হিসাব হবে, দেখা যাচ্ছে ওনার জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। না আসলে বসে আমি যদি বলে রব্বুল আলামিন খুব ভালোবাসতাম, জীবনে নামাজ ওর নেই, তাতে কি আমার তো নামাজ আছে, আমি দিয়ে দিলাম। আল্লাহ বলেন না, এটা হবে না। এমনকি টাকা পয়সা ওর নেই, আমার ছিল, আমার টাকা পয়সা সব আমি ওর জন্য আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ বলেন এইটা হবে না। ইবাদত দিয়েও হবে না, অর্থ দিয়েও হবে না, এর নাম আলা ইউকবালু মিনহা শাফাআ। এমনকি যদি ওর জন্য আমি সুপারিশ করি আল্লাহর দরবারে, আল্লাহ বলেন তাও কবুল হবে না। আলা ইউখাযু মিনহা, তোমার পক্ষ থেকে ওর ব্যাপারে কোনো কিছু গ্রহণ করা হবে না। এজন্য দুনিয়ায় কার জন্য আমরা কি করছি একটু বিবেকটা খাটান এই জায়গায়। আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, মা বাবার জন্য, তারা আরামে থাকবে, তারা একটু হাসি খুশিতে থাকবে, আনন্দে থাকবে, ভালো মন্দ খেয়ে থাকবে। এই দিকে তাকিয়ে হাজারো মানুষ কিন্তু অবৈধ কাজ করে। এক কথা বলে না কেন? আল্লাহর কসম করে বলছি, আমি নিজে জেলখানায় গিয়ে আমি এটা আরো বেশি বুঝেছি যে দুনিয়ায় কেউ কারো না। যা আছে পৃথিবীতে সবগুলো একটা ধোঁকা, আর সবগুলো স্বার্থের পাগল। আমি যেমন হালকা বুঝেছি, এটা যেন বোঝটা আরো গাঢ় হয় এবং সবার ভেতরে আল্লাহ যেন তৈরি করে। আমার ম্যাডাম যদি আজকে দেখে যে আমি মারা গেছি, এবারই যাওয়ার সময় যখন মরে গেলাম অ্যাক্সিডেন্ট করে, আমার মনে হয় একটা রাত আমার ম্যাডাম আমাকে আর পাহারা দেবে না, বলবে না জিন আসবে, দরকার নেই, 3-4 জন নিয়ে আসেন একসাথে পাহারা দেই। পাহারা দিল সকালবেলা হতে হতে বলবে না উপরে আর রাখবেন না, কারণ আজরাইল বাড়ি চিনে ফেলবে, তাড়াতাড়ি মাটির নিচে দিয়ে দেন। মাটিতে দেওয়ার পরে কি শেষ? দেখবেন এবার তার কান্না দেখে কে, এটা রেকর্ড হচ্ছে, এমনকি লাইভ চলছে, ম্যাডাম দেখতেও পারে, দেখুক, কপালে যা আছে হবে। 2-3 দিন দেখবেন কান্না কাটি করে পাগল হয়ে গেছে। 7 দিন হয়তো খাওয়া দাওয়া একেবারে হালকা করে দেবে, শুকিয়ে যাবে। 4 মাস 10 দিন পরে ওর বাবা আর মা দুইজন মিলে আমার বাবা মাকে বলবে আর কতদিন এভাবে চলে না, মেয়ে দিয়ে দেন, বিয়ে চলে যাবে। 4 মাস 10 দিনের ভেতরে দেখবেন আর একজনের সাথে বিয়ে দিয়ে দেবে। মাত্র 6-7 দিন সংসার যদি হয়, ও ম্যাডাম নিজেই ওর শ্বশুরের কাছে, বাবার কাছে কল দিয়ে বলবে আব্বা খুব ভালো কাজ করেছেন, হামজা তো আর কি এবার যা দিয়েছেন এই হামজার চাইতে 100 গুণ ভালো। এই কথা বলছেন এখন, এটা কি বলবে না বলবে না? অথচ এর খুশির জন্য, এর ছেলে মেয়ের খুশির জন্য, আমার মা বাবার খুশির জন্য আমি ডান হাত বাম হাত দেখি না, বাবা শাহজালাল সব হালাল। এটা বন্ধ করা লাগবে। কিয়ামতের দিন এই বউ আপনাকে সুপারিশ করতে চাইলেও করতে পারবে না, টাকা পয়সা দিয়ে হোক, নেকির কাজ দিয়ে হোক, এমনকি নামাজও যদি দিতে চায় বলে না, হবে না। এই দিন সম্পর্কে তোমাদেরকে কেউ সতর্ক করেনি, এই যে সতর্ক করছি তো এই কারণে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير
ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। এই মানুষগুলোকে যখন জাহান্নামের একটা জায়গায়, সংকীর্ণ কোন জায়গায় যখন ফেলে দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে কি কেন আসলে এখানে সাগীরে, এই জাহান্নামে কেন আসলে? কেউ কি সতর্ক বাণী শোনায়নি? ওরা বলবে শুনিয়েছে, শুনতাম আর মাথা ঝোলাতাম আর বাড়ি যাওয়ার সময় মনে মনে করতাম ও বেটা মিথ্যা কথা বলে। এরকম চরিত্রের মানুষ দেশে নেই? হ্যাঁ, কথা বলেন না কেন? এগুলো আছে, এই জন্যই তো আমাদের কোনো উপকার হয় না। তাছাড়া এই দেশের মতো কোরআনের প্রচার পৃথিবীর কোনো দেশে হয় না। এত প্রচার হওয়ার পরও আমরা দেখছি ফল সব জিরো হয়ে যাচ্ছে। এই দিন সম্পর্কে সতর্ক করেনি যে এখানে সাক্ষাৎ একটা আছে। কিয়ামতে আগে পালাবে মানুষের কাছ থেকে তার ভাই, তার মা, তার বাবা। উম্মিহি শব্দের ব্যাখ্যায় পড়লাম, এক একটা সন্তান একটা নেকির জন্য তার মায়ের পা ধরে থাকবে 500 বছর। কত? 500 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে দুনিয়ায় আমার বিয়ে হয়নি, ছেলে পাবো কোথায়? এরকম একটা সাক্ষাতের দিন আমাদের সামনে কিন্তু উপস্থিত আসতেছে, হয়তো 2 দিন পরে, 2 দিন আগে। আমরা যেন কেউ পাগলামি না করি। আমি সহ যারা আছি আজকে থেকে পাগল ভালো হয়ে যাব। কি হয়ে যাব? আরো যারা বলেন পাগল ভালো হয়ে যাব। রব্বুল আলামিন বলেন, ক্বালু বালা ক্বাদ জা বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওরা বলবে হ্যাঁ এগুলো সব ঠিক ছিল, কিন্তু না, এখন আর কোনো কথা শোনা হবে না। কাফেরদের প্রতি আমি আল্লাহর আযাব এটা নির্ধারিত হয়ে গেছে, এটা এখন কার্যকর হবে। ইলা দুখুলু, তাদেরকে বলা হবে প্রবেশ করো, আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, এই জাহান্নামে আর চিরদিন এখানে থাকো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী যারা তাদের জন্য কত নিকৃষ্ট স্থান এইটা। বলেন নাউজুবিল্লাহ। এনে কয়েকটা জিনিস এখানে জানলাম। জাহান্নাম নামে যে দরজাটা আছে, এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে যারা কাফের। যারা কি? বাংলাদেশে তো কাফের নেই। কাফের কারে বলে আমরা অনেকে জানি না, মনে করে আবু জেহেল শুধু কাফের ছিল, আর কেউ নেই। কাফের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অস্বীকার করা। ইসলাম আল্লাহ যেভাবে দিয়েছে কিয়ামত পর্যন্ত পরিপূর্ণ কিছু আপনি দিতে পারবেন না, তাহলে আপনি কাফের। ইসলাম থেকে কিছু বাদ দিতে পারবেন না, তাহলে আপনি কাফের। এই কথা বলছেন না কেন? আজ ইসলামের ভেতরে নতুন নতুন নিয়ম ঢুকিয়ে যারা বলে এটাও ইসলামের কি? আর জোরে, এই যে যারা বলে আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, তাহলে নতুন করে আপনি জিকিরটা ইসলামের ভেতরে ঢোকালেন। নবীর 63 বছরের জীবনে কোনোদিন কেল্লা বাবা, ফতে বাবা জিকির করেছে? এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাচ্ছে। এই জন্য বলছি ইসলামের ভেতরে নতুন কিছু যারা ঢুকিয়েছেন, আপনি নামের আগে মুফতি লিখতে পারেন, মাওলানা লিখতে পারেন, ডক্টর লিখতে পারেন, আজহারি মাঝহারি লিখতে পারেন, আপনি কাফের। যারা ইসলামে নতুন করে কিছু ঢোকাবে এরা কি? বলেন বলেন। এটা বাংলাদেশে আর ভারতে বেশি হচ্ছে। নতুন নতুন ইসলাম বানিয়ে আমরা প্রচার করছি যে এইটাও ইসলাম, অথচ আসল ইসলামের খবর নেই। আমরা যে বলেছিলাম যে রব হিসাবে যদি কেউ বলতে চান আমার রব আল্লাহ, দুনিয়ায় 5টা জিনিস আপনাকে মানাই লাগবে। 1 নম্বরে সৃষ্টিকর্তাকে, 2 নম্বরে রব হিসাবে আল্লাহকে মানা লাগবে প্রতিপালক হিসাবে, 3 নম্বরে রব হিসাবে মানা লাগবে আল্লাহকে রাজ্জাক হিসাবে, রিজিক দাতা, 4 নম্বরে আপনাকে আল্লাহকে মানা লাগবে অভিভাবক হিসাবে, 5 নম্বরে আল্লাহকে মানা লাগবে আইন দাতা হিসাবে। এই 5টা যদি দুনিয়ায় মানতে পারেন, আপনি কবরে গিয়ে ফেরেশতারা বলবে মার রব্বুকা, আপনি অটোমেটিক বলে ফেলবেন রব্বি আল্লাহ। 2 নম্বরে যখন বলবে মা দীনুকা, তোমার দিন কি? দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি?
আমি জীবন চালিয়েছি কি কি দিয়ে। আমি যে টয়লেটে যেতাম দিন মেনে না, আব্রাহাম লিঙ্কনের নিয়ম মেনে, এইটাও কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে। কেউ যদি ডান পা দিয়ে টয়লেটে যায়, বাম পা দিয়ে বের হয়, এটা দিনের ভেতরে নেই, এটা ইহুদি খ্রিস্টানদের ভেতরে আছে। সুতরাং আপনি যদি এই নিয়মটা ফলো না করেন, বলতে পারবেন না দিন ওনাল ইসলাম। কেউ যদি বলতে চায় কবরে যে আমার দিন ইসলাম, তাকে দুনিয়াতে 19টা বিষয় এই দিনের উপরে মেনে চলা লাগবে। কয়টা? আরো জোরে বলেন। 19টা বিষয় যদি দিনের উপরে আপনি থাকতে পারেন, কবরে যে বলতে পারবেন আমার দিন ইসলাম। 3 নম্বরে যখন বলবেন মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল, আপনি যদি বলতে চান হাজা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাস্ট বি আপনাকে বিশ্ব নবী আদর্শ হিসাবে মানা লাগবে। জীবনের চাইতে তাকে বেশি ভালোবাসা লাগবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করা লাগবে। এক কথা বলেছেন এখন। এই যে আজকে রাখাল রাহা যারা আল্লাহর নবীকে গালি দিচ্ছেন, আমরা যে প্রোটেস্ট করছি এই কারণে, যদিও এখানে একটা ষড়যন্ত্র লুকিয়ে আছে। ওরা চায় বিভিন্ন কায়দায় এই দেশকে অশান্ত করতে। একটু অশান্ত হলে ওরা বিশ্ব মিডিয়াকে দেখাবে মোড়লদের, এই দেখেন বাংলাদেশে জঙ্গি ভরে গেছে। আগস্টের 5 তারিখের পর থেকে ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত প্রায় 27টা কাজ অলরেডি ওরা করে ফেলেছে। বিশেষ করে আমার দাদা বাবুরা 27 বার চেষ্টা চালিয়েছে এই দেশ যেন অস্থিতিশীল হয়, কিন্তু একটাও হালে পানি নেয়নি। সর্বশেষে রাখাল রাহাকে দিয়ে আল্লাহর নবীকে গালি দিয়েছে। ওরা মনে করেছিল আমরা মনে হয় খেপে গিয়ে ওকে মেরে ফেলবো, আর ওইটা ভিডিও করে বুশকে দেখাবে, বেলাওয়ারকে দেখাবে, ট্রাম্পকে দেখাবে, এই দেখেন বাংলাদেশে কি চলছে। তখন ট্রাম্প বলবে ঠিক আছে হাসিনা তুমি আবার যাও, আমরা যাতে মাতাল হলাম তাহলে ঠিক আছে, ওই ফাঁদে আমরা আর পা দেবো না। কথা বলুন না কেন? আমরা দাবি জানিয়েছি সর্বোচ্চ, যারা নবীজিকে গালি দিয়েছে বা দেবে সামনে, কোনো কথা নেই, ফাঁসি দেওয়া লাগবে। কথা বলেন, এই দাবির পক্ষে আপনারা নেই। আলহামদুলিল্লাহ ভাই, এটা আমাদের ইমানের দাবি, কারণ জীবনের চাইতে আমরা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। কথা বলেন না কেন? বলেন। হ্যাঁ, আপনি আমাকে গালি দেন, আমার বাবাকে দেন, আমি কিছু বলবো না। আমার দাদারে দেন, দরকার টাকা দেবো, কারণ দাদা আওয়ামী লীগ। আপনি গালি দেন, দরকার আমি টাকা দেবো, কিন্তু রাসূলুল্লাহকে গালি না। তাকে নিয়ে উল্টা পাল্টা ধারণাও যদি কেউ করে, দেশে এক কথা ফাইনাল কথা, ফাঁসি দেওয়া লাগবে। তাছাড়া যদি দেশের মানুষ আইন হাতে তুলে নেয় না, আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। কথা বলেন না কেন? আপনি বলবেন কবরে যে হাজা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমনি বলতে পারবেন? তার আদর্শটা মানা লাগবে, তাকে জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ আমাদেরকে এই যে আসল দিন, যেটা এই দিন এখন আর নেই, দিন থেকে কেটে কেটে বাদ দিয়ে নকল জিনিস ঢোকাচ্ছে ইসলামে। আর যারা দিন থেকে কোনো কিছু বাদ দিতে চান তারাও কাফের। যারা এই কথা বাংলাদেশে অলরেডি বলছেন যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, আপনি কাফের হয়ে গেছেন। আপনি যাই মনে করেন, কারণ এখানে 918 জায়গায় কোরআনের আয়াতে আছে রাজনীতি করা লাগবে ইসলাম দিয়ে, আর আপনি বলছেন না সম্পর্কই নেই। আপনি কি বেশি বলছেন কোরআনে? কোরআনের বিশেষজ্ঞ হাজার হাজার এই দেশে আছে, কই তারা তো কেউ বলে না যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। যে যে বিষয়ে জানেন না ওই বিষয়ে মুখ খুলবেন না। বাংলাদেশে এই রোগটা এখন বেশি দেখছি, যে যেটা জানে না ওই বিষয়ে বেশি ফতোয়া দেয়। আরে ভাই, এর উপরে সারা জীবন কাটিয়ে দিলাম আমি। আমার এই ছোট্ট মাথায় 918 জায়গায় আমি কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে এইটা পেয়েছি, আর আপনি পানই না। আপনি তো সহ্য করে সোনা ফাতিহা পড়তে পারেন না, আপনি পাবেন কি করে? আমার চাইতে বড় বড় মাথা যাদের, আমার মনে হয় মাথার ভেতরে আরো বেশি আয়াত পাবে যে কোরআন দিয়েই রাজনীতি করা লাগবে। এটা দিয়ে যতদিন রাজনীতি বাংলাদেশে না হবে, দুর্নীতি বন্ধ করা সম্ভব না। এটা দিয়ে রাজনীতি করেন যত রাজনৈতিক নেতা আছে বাংলাদেশে, আমি একেবারে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যারা কোরআন দিয়ে রাজনীতি করেছে তারা মন্ত্রী হওয়ার পরেও 36 টাকা ফেরত দিয়েছে।
মাওলানা মতিয়ার রহমান নিজাম, এক কথা বলেন এখানে। আর যাদের কোরআনের রাজনীতি ছিল না, এই 15.5 বছরে তারা 620টা বাড়ি বানিয়েছে। ভূমি মন্ত্রী 620টা বাড়ি, আপনার আর বাড়ি লাগবে কত? আমার মনে হয় 6.5 মাস যদি থাকতো ও বাড়ি আরো 200 বানিয়ে ফেলতো। কথা বলেন। অথচ পরশুদিন মাওলানা মতিয়ার রহমান নিজামের বাড়ি দেখলাম এখনো চারিদিকে মাটি, উপরে টিন। সে মন্ত্রী ছিল, আপনি টের পাচ্ছেন? মন্ত্রণালয় চালানোর পরে 26 না 36 টাকা বেঁচেছিল, ওই টাকা ফেরত দিয়েছে। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। আপনি আল্লাহর ওলি খুঁজে পান না, চলে যান সেই সিলেটে, চট্টগ্রামে। আল্লাহর ওলি তো ওইটা যে দায়িত্ব নিয়ে সুচারুরূপে পালন করতে পারে। আর এটা সবচাইতে বেশি পালন করে দেখিয়েছে এই বাংলাদেশে একামতে দিনের কর্মীরা। এর চাইতে তথ্য প্রমাণ আপনি আর কি চান বলেন? আপনি যে অলি খুঁজে পান না, খালি গাছতলায় বসে হো হো করলে অলি হয়? আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাই এখান থেকে, ইসলাম থেকে আপনি কিছু বাদ দিতে পারবেন না। যদি দেন, আপনার জীবন দুর্নীতিতে ভরে যাবে। আমরা এইটাই 54 বছর ধরে ধরে দেখছি। কথা বলেন ঠিক কিনা? যাদের রাজনীতি ইসলাম দিয়ে হয় না, একটা মানুষকে দেখান সে লোকটা সৎ আছে, বলেন না ওনার ব্যক্তিগত। কিসের ব্যক্তিগত? হাজার হাজার কোটি টাকার মালিক একজন ব্যক্তিগত কিভাবে হয়? 5,000 টাকা থাকলে ভয় করে কখন না জানি দুদুক আসে। আর 5,000 না 50,000 কোটি টাকার মালিক এক একজন। রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে এক মহিলাই নাকি টাকা নিয়েছে 76,000 কোটি। কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, যিনি পালিয়েছে উনি বলছে খালি মানুষ আমারই গালি দেয়, আমারই দোষ, আমার বোনের দোষ নেই, ও যে এই করেছে। ওনারও দোষ আছে, কিন্তু ওনারটা মানুষ জানে না, তাই গালি দেয় না। আপনারটা জানে তো বেশি, কারণ আপনি আয়না ঘরের সাথে জড়িত। এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যেন আর আয়না ঘর কেউ বানাতে না পারে। কথা বলেন। এটা যে মানবতার সাথে কত মারাত্মক একটা কৌতুক। এর কারণে এর বউটা বিয়ে করতে পারে না, এর ছেলে মেয়ে জানে না জানি কাকে বাবা বলে ডাকবো। আমার মনে হয় এখনো পর্যন্ত যারা জালেমদের পক্ষে সাফাই গান, তারা আয়না ঘরে এখন বন্দী করে রাখা দরকার 10 বছর। দেখ কেমন লাগে। একটা উপন্যাস পড়েছিলাম ভার্সিটি থাকাকালীন, এর নাম হচ্ছে দেখ কেমন লাগে। আমার মনে হয় এখন যারা জালেমের সাফাই গায় তাদের এটা করা দরকার, দেখ কেমন লাগে। দেখ আজকে 4-5 জন আল্লাহর ওলিকে নিয়ে যাচ্ছে আদালত থেকে, কিন্তু লজ্জা নেই। 4-5 জনকে দেখলাম খিলখিল করে হাসতেছে। লজ্জা থাকলে হাসে এত অপমান হওয়ার পরে? অপমান তো এরা হয় না, কারণ এদের তো মান নেই। বলছে ধরব কান, যাই যাক মান, তাও হব না অপমান। দাঁড়িয়ে বলছে এবার কি অপমান বোধ হয়? কিসের অপমান? মানুষ টাকা পয়সা খরচ করে এরকম সংবর্ধনা পায় না। হবে না এর এই যে কান ধর, কান ধরে 100 বার উঠবোস কর, খালি উঠবোস করে। আর বলছে কি এবার অপমান বোধ হয়? বলছে কিসের অপমান? আমার তো ব্যায়াম হচ্ছে। আমার মনে হয় এই যে শয়তানগুলো টাকা পাচার করতে করতে এদের যারা ফোকলা বানিয়ে ফেলেছে, ওদেরকে আদালত কেন ফাঁসি দিলেও বলবে আমার গলায় কতটুকু আছে। লজ্জা নেই তো? সম্মানিত মা বোন যারা আপনারা এসেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা টাকা তিনি দান সাদকা করেননি, যাকাত দেননি, জীবনে কোনোদিন একটা বার হজ করেননি, একটা দিনও পর্দায় থাকেননি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়েছে। কথা বুঝতেছেন?
অথচ তার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে জিবরাইলকে দিয়ে যে সালাম দাও আর জান্নাতের ঘর তাকে বলো যে আমি আল্লাহ বানিয়ে রেখেছি। একটা কারণ পেয়েছি পুরা জীবন পড়ে, তিনি স্বামীর জন্য সব উজাড় করে দিয়েছিলেন। এই জন্য আশা করবো আপনিও আপনার স্বামীর জন্য সব করবেন, যদি জায়েজ হয় খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে পারবেন। সামনে যেহেতু রমজানুল মুবারক, একটা বছর পরে এই মাসটা ছায়া ফেলতে যাচ্ছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। রোজা রাখলে গ্যাস ভালো হবে, পেটের যে অসুখগুলো আছে এগুলো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সামনে রোজা রাখবো এবং জাহান্নামের এই দরজা যেহেতু কাফেরদের জন্য খোলা, আমরা কাফের যারা আছি, কাফের কাকে বলে বোঝা গেছে, ইসলামে নতুন করে যারা কিছু দেবে তারা কাফের, ইসলাম থেকে যারা কিছু বের করে দেবে সেও কাফের। আল্লাহ এই গুণ থেকে আমাদের হেফাজত করুন। কিয়ামতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এটা যেন আরো দৃঢ় করে দেন, বলেন আমিন। ওই যে সামনে যে গাড়ি আছে ওখানে আমার লিখিত বই আছে, মেয়েদের জন্য যাওয়ার সময় নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন